বালুরঘাটের আত্রেই নদীর ড্যামের একাংশ ভেঙে যাওয়ায় আতঙ্ক এলাকায়। মাত্র 1 বছর আগে নির্মাণ হয় আত্রাই নদীর ওপরের ড্যাম। 1 বছরে কি করে ভাঙলো তা নিয়ে প্রশ্ন উঠেছে। গত পরশু রাতে হুড়মুড়িয়ে ভেঙে যায় বাঁধের একাংশ। বর্তমানে বালির বস্তা দিয়ে জলের গতিপথ আটকানোর চেষ্টা চলছে। প্রায় 2 দিন কেটে গেলেও এখনো পর্যন্ত জলের গতিপথ আটকাতে না পারায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে দ্রুত মেরামতির কাজ করা হবে। এদিন বিকেলে আত্রেই নদীর ড্যাম পরিদর্শনে কলকাতা থেকে ঘটনাস্থলে এলেন সেন্ট্রাল ডিজাইন আধিকারিকরা। 2 সদস্যের প্রতিনিধি দল জেলার সেচ দপ্তরের আধিকারিকদের সাথে কথা বলেন, ড্যামের প্ল্যান দেখেন, এরপর ড্যাম মেরামতির রূপরেখা তৈরি করবেন বলে জানা গেছে। এদিকে এখনো বালির বস্তা ফেলে জলের গতিপথ রোধ করার চেষ্টা করে চলেছে সেচ দপ্তর। উনি এখন দেখে ওকে যেভাবে গাইডেন্স দেবে ওইভাবে যা আছে আমাকে করতে হবে। এইভাবে আপনারা দেখে কি বুঝলেন যে কি কারণে এটা ঘটলো এই ধরনের ঘটনা? ওই নিচে থেকে আন্ডার মাইনিং হয়ে গেছে। এটা কতদিনে ঠিক করা যেতে পারে বা কবে নাগাদ দিয়ে হবে? আমাদেরকে যা আছে না এপ্রিলের মধ্যে একদম ঠিকঠাক করে দিতে হবে। নেক্সট বর্ষা সিজনে আগেই কিন্তু এটাই কমপ্লিট করতে হবে। কয় সদস্যের দল আজকে এখানে ভিজিট করে? এই তো এখন আছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে, সিডিও থেকে আসছে আর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছে। ওরা দেখছে, এখন এই সাইডটা দেখেছে আর ওই দিকে দেখলে তারপরে ল্যাবগঞ্জ দেখে তারপরে যে গাইডেন্স দেবে সেটা সিডিও। উনি বাঁধের যে জায়গাটা সেটা কিন্তু অটুট আছে, মানে মূল স্ট্রাকচারে কোনো ক্ষতি হয়নি। কোনো কারণে সাইডে একটা, এটা অনেক চ্যানেলেই হতে পারে, হওয়া যে কোনো সময় হতে পারে। আমাদের সাইড দিয়ে যখন জলটা পাস করে তখন সাইড দিয়ে এটা পাস করেছে। তো আমি আমার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সঙ্গে যেটা করা সেটা কথা বলেছি, বাকিটা আমরা আমার হাওয়াথাকির সাথে করে যত সম্ভব তাড়াতাড়ি বাঁধের এটা কোনো ক্ষতির ব্যাপার নেই। কারণ আপনি দেখুন মূল স্ট্রাকচারটা কিন্তু অটুট আছে, আপনি দেখতে পাবেন মূল স্ট্রাকচারটা অটুট আছে, ঠিক আছে। একটা ডিপ চ্যানেল অনেক সময় আমাদের রিভার কোর্সে কী হয়, রিভার কোর্স নিজের মতোও চলে, কোনো সময় হয়তো এদিক কোনো সময় ওদিক করে ডিপ চ্যানেল ফর্ম করতে গিয়েও এক সাইড দিয়ে পাস করেছে। তো এটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা হাওয়াথাকির সঙ্গে কথা বলে আমরা ঠিক কী কারণে এটা মানে হলো, মানে এইভাবে এটা নদীর জল দেখুন যেদিক দিয়ে যাবে সেদিক দিয়ে যায়। তো এইখানে এই দিক দিয়ে জলটা পাস করেছে, ঠিক আছে। এই যে নদীর মধ্যখানে বেশ কিছুটা অংশ বালির বস্তাতে বাঁধের মতো করা হচ্ছে, তার জন্য কি সম্পূর্ণ জল একদিক দিয়ে যাচ্ছে? না, সেরকম তো ব্যাপারটা নয়। এখন তো খুব তাড়াতাড়ি বোধহয় দ্রুতার সাথে এটা করার চেষ্টা করা হচ্ছে, জলটা এই দিক দিয়ে যাতে আটকানো যায় সেটা চেষ্টা করছে। সুইচ গেট বন্ধ থাকার জন্য কি এই ধরনের ঘটনা ঘটে গেল বলে মনে করেন? না, সেটা আমি বলতে পারবো না, সেটা মানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাইটে একটু যদি আপনি জিজ্ঞেস করেন তাহলে ভালো হয়। স্যার, ড্যামের কতটা ক্ষতি হয়েছে? ড্যামের ক্ষতি এখানে কিছু ব্যাপার নেই। আপনি বাঁধের যে জায়গাটা